পয়গম্বর যখন নবুয়াতের শুরুলগ্নে প্রথম পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের প্রথম পর্যায়ে নবুয়াতের প্রথম শুরুলগ্নে মনটা বেজার করে আসছে কখন নবুয়াত আসছে। নবুয়াত যখন আসছে, নবুয়াত হলো আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত আসা, আল্লাহর তরফ থেকে ওহী আসা, আল্লাহর তরফ থেকে কোরআনের বিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। এইটা উম্মতের উপরে জানিয়ে দেওয়া হতো, নবীকে আগে জানানো হতো, আর নবী ওইটা তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিছুদিন ওহী নাই, আল্লাহর তরফ থেকে ওহী আসা বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু মনটা খারাপ। আল্লাহর পয়গম্বর যখন মন খারাপ, মক্কার মধ্যে সবচেয়ে খারাপ কাফের আবু লাহাব, আবু জেহেল, উতবা, শায়বা, এরা হলো মক্কার মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে উশৃঙ্খল কাফের। এই কাফেরের মধ্যে আবু লাহাবের স্ত্রী রাসূলের কাছে আসে বলতেছে, ও পয়গম্বর, ও মুহাম্মদ, তোমার কাছে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। বলেন তো কোন নবীর উপরে আল্লাহ নারাজ হয় কিনা? না না, যদি কোন নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে যায়, কোন রাসূলের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে নবুয়াত খতম হয়ে যাবে, নবুয়াত খতম হয়ে যাবে, আর নবুয়াত আসবে না, পৃথিবীটাও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা কোন পয়গম্বরের উপরে নারাজ হতো, পয়গম্বরের উপরে যদি কোনো কষ্ট পাইতো, তাহলে পয়গম্বরে আরবি ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাউন নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচাইতো না? ঠিক কিনা? ফেরাউনের নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইলেন। আল্লাহ তাআলা যদি কোন পয়গম্বরের উপরে নারাজ হয়ে যেত, আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 18টা বছর তার শরীরে বসন্ত রোগে কিরায় পড়ে গেছে, শরীরের মধ্যে বসন্ত রোগ হয়ে গেছে, বসন্ত রোগের কারণে কিরায় ধরে গেছে, শরীরের মধ্যে কিরায় খেয়ে হাড় বের করে ফেলেছে। যখন কিরা সমস্ত শরীরের মাংসগুলো খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলার ওই কিরাগুলো, আল্লাহর কিরাগুলো আল্লাহ তাআলা পয়গম্বর তার শরীরের কিরাগুলো আস্তে আস্তে শরীর থেকে পড়ে যাচ্ছে। এক পর্যায়ে একটা কিরা গিয়ে জুব্বার মধ্যে দৌড়ে গেছে। তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি গো মালিক, সারা দেহে কিরা খেয়ে আমাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে, মাংসগুলো খেয়ে ফেলেছে, শুধু হাড়গুলো পড়ে আছে গো মালিক। এখন যদি আমার জিহ্বাটা কিরা খেয়ে ফেলে, এই জিহ্বা দিয়ে তোমার জিকির করার আমি আর শক্তি পাবো না গো মালিক। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, পয়গম্বরে আইয়ুব আলাইহিস সালাম যখন কিরায় খেয়ে জিহ্বার মধ্যে কিরাটা ধরে ফেলেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, প্রভু, এখন যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, এই জিহ্বা দিয়ে তোমার কাছে দোয়া করতে পারবো না, এই জিহ্বা দিয়ে আমি কোরআন তাফসীর তেলাওয়াত করতে পারবো না, এই জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারবো না। ও মালিক, তুমি যদি আমাকে এইভাবে কিরায় খেয়ে তোমার যদি খুশি হয়, তাহলে আমার জিহ্বাটাও খেয়ে ফেলুক, তাতেও আমার কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, যাও আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরকে বলো, পয়গম্বরকে যে পরীক্ষা নিয়েছে, আমার পরীক্ষায় আমার আইয়ুব আলাইহিস সালাম ফার্স্ট হয়েছে, তাকে খবর দিয়ে দাও, সে যেন নীল নদের মধ্যে গোসল করে সে পরিপূর্ণ আবার সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ঠিক ওইভাবে আল্লাহ তাআলা কিছুদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে, আর পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে আসছে। আবু লাহাবের স্ত্রী বলতেছে, মুহাম্মদ তোমার আর ওহী আসবে না, আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হয়ে গেছে, তোমার রব তোমার উপরে নারাজ হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা দুহা নাযিল করেন, ওয়াদ-দুহা, বলেন আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহু আকবার। ও মুহাম্মদ, ওয়াদ-দুহা, আমি রাতের শেষ দিনের শুরুর কসম খেয়ে বলতেছি, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম খেয়ে বলতেছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি রব তোমাকে কখনোই বলি নাই, আমি রব তোমার উপরে কখনো নারাজ হই নাই, আমি রব তোমার উপরে কখনো অসন্তুষ্ট হই নাই। ও রব, মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার আল্লাহ আমার উপরে কখনো নারাজ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মধ্যে, এই সূরার মধ্যে সুন্দর কিছু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘটনা নিয়ে আসলেন। যখন আবু লাহাবের স্ত্রী এমন ভাবে ঠাট্টা বিদ্রুপ করার পর বলতেছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে মুহাম্মদ আমি তো আপনাকে বলি নাই, কারণ আমি যদি আপনাকে বলে যাইতাম তাহলে আপনাকে দুনিয়াতে এত নিয়ামত দিতাম না। বলি সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কোনো নিয়ামত দিবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে, দুনিয়া ও আখিরাতে যে নিয়ামত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এমন নিয়ামত, এমন মুজিজা দুনিয়ার মধ্যে কেন দুনিয়া শুরু থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আসেন, কাউকে এত নিয়ামত, এত মুজিজা কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহর পয়গম্বরের এক আঙ্গুলের মধ্যে যে মুজিজা, যে নিয়ামত দেওয়া হয়েছে, অন্য কোন নবীদেরকে এত মুজিজা, এত নিয়ামত দেওয়া হয় না। বলে সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দিয়েছেন? আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও মুহাম্মদ আমি আপনাকে বলি না, আপনাকে যদি বলে যাইতাম, আমি বলে যাইতাম, যেই দিন আপনার কাছে আপনার সাহাবী সালমান ফারসি এসে যখন নালিশ করেছিল, সালমান ফারসি এসে বলছে, পয়গম্বর আমার মনিব আমাকে দেখতে পারে না, তাই সে শুধু ধুর সেই করে। ও মনিব, আপনার দরবারে আসার কারণে আমার মনিব আমার উপরে রাগান্বিত হয়ে যায়, এমন এই কথা বলেছে। ও সালমান ফারসি, তোমার পয়গম্বর মুহাম্মদকে বলো, যদি তোমার পয়গম্বর আমার কাছ থেকে ক্রয় করে যদি নিতে পারে, সে ক্রয় করে নিয়ে যাক। আমার খাদেম থাকা অবস্থায়, আমার দরবারে থাকা অবস্থায় তুমি মুহাম্মদের দরবারে যাইতে পারবা না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালমান ফারসির জবান থেকে এই কথা শুনলো, এই কথা শোনার পর পয়গম্বর আরবি সালমান ফারসিকে বলল, ও সালমান ফারসি তুমি যাও, তোমার মনিবকে বলো, তোমার মনিব তোমার জন্য কয় টাকা চায়, কয় টাকা তোমাকে দিতে হবে, তোমাকে ক্রয় করার জন্য তোমার মনিবের কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা দিতে হবে, তোমার মনিবের কাছ থেকে তুমি শুনে আসো। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই মনিবের দরবারে যখন গেলেন, মনিবের দরবারে যাওয়ার পর বলতেছে, ও মনিব বলেন তো আমার জন্য আপনার কাছ থেকে ক্রয় করতে হলে আপনাকে কত টাকা দিতে হবে? আল্লাহর পয়গম্বর আপনার কাছ থেকে আমাকে ক্রয় করে নেবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে আসতেছে। এই কথা শোনার পর ওই নিষ্ঠুর কাফের মনে করলো, আমি মুহাম্মদের কাছে সালমান ফারসির জন্য এত টাকা যাব, যেই টাকা মুহাম্মদের পক্ষ
পক্ষে সম্ভব হবে না, এই টাকাগুলো দেওয়ার মতন সমর্থ হবে না। যখন এই কথাটা ওই কাফের নিষ্ঠুর কাফের ধারণা করলো, আল্লাহর পয়গম্বর ওই মনিবের কাছে গেছে। মনিবের কাছে যাওয়ার পর সালমান ফারসিকে ডেকে ডেকে বলতেছে, ও সালমান ফারসি, তোমার মনিবকে ডেকে আমার কাছে নিয়ে আসো। যখন সালমান ফারসি তার মনিবকে ডেকে আনলো, ডেকে আনার পর বলতেছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও মনিব তুমি বলো তো, তোমার এই খাদেমের জন্য তোমার কাছে কত টাকা দাম হয়, তোমাকে কত টাকা দিতে হবে? এই দিকে মনিব যখন এই দাম চাইছে, যে এই যে আমার হাতে যে পাথর, এই পাথরের যে পরিমাণ, এই পাথরের পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে। যদি এই পাথরের সম পরিমাণ স্বর্ণ আমাকে দিতে পারেন, তাহলে সালমান ফারসিকে আমি কি করে দেব? আপনার কাছে বিক্রি করে দেব। আপনার কাছে আমি সালমান ফারসিকে বিক্রি করে দেব। এই পাথরের মতন স্বর্ণ আমাকে উপহার দিতে হবে। যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিষ্ঠুর কাফের এইভাবে পাথরটা ধরেছেন, আল্লাহর পয়গম্বর বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে যখন ওই পাথরের মধ্যে ফু দিয়েছে, ফু দেওয়ার সাথে সাথে ওই পুরা পাথরটা স্বর্ণে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুহাম্মদ, আপনার হাতে আমি এত নিয়ামত দিব, আপনাকে এত নিয়ামত দিব, যেই নিয়ামত পেয়ে আপনি কাল কিয়ামতের ময়দানে খুশি হয়ে যাবেন। দুনিয়াতেও এত নিয়ামত দিব এবং আখিরাতেও এতটা নিয়ামত দিব, যেই নিয়ামত পেয়ে ও মুহাম্মদ ও হাবিব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দিয়ে, মুজিজা দিয়ে তাকে খুশি করে ফেলবেন। যখন এই কথাটা আল্লাহ তাআলার দরবার থেকে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে এসে রাসূলের কানে কানে এসে বলতেছে, মুহাম্মদ ও হাবিব, আল্লাহ তাআলা বলেছে, কি বলেছে? যে আপনাকে দুনিয়া ও আখিরাতে এত নিয়ামত দিবে, যে নিয়ামতে আপনি খুশি হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত পেয়ে খুশি হবে না বেজার হবে? কেন খুশি হবে? তার নিয়ামত কি? তার নিয়ামত দুনিয়ার কোনো ধন সম্পদ নয়। ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, রাসূল তো দুনিয়ার কোনো ধন সম্পদ চাই নাই। রাসূল চেয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়, রাসূল একমাত্র তা আল্লাহর দরবারে দোয়া করেছে, আমার উম্মতগুলো কিভাবে মাফ করা যায়, আমার উম্মতগুলো কিভাবে ক্ষমা পাওয়া যায়। এটাই ছিল রাসূলের আদর্শ। রাসূল দুনিয়ার কোনো ধন সম্পদ চায় নাই, দুনিয়ার কোনো সে জায়গা সম্পত্তি চায় নাই, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষুধার্ত অবস্থায় সে চলাফেরা করছে, কিন্তু নিজের ক্ষুধার যন্ত্রণা কারো কাছে প্রকাশ করে নেই। ঠিক কিনা? আর আজকে আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা হলো, যদি আমার ঘরে এক বেলা খানা আছে আর এক বেলা খানা নাই, আমরা মানুষের কাছাকাছি বলি, আহ আমি খুব কষ্টে আছি। সাবধান ও নবীর উম্মতরা, নবীর আখলাক, নবীর চরিত্র, তুমি নবীর আদর্শ তোমার ভিতরে ফিট করো, তবেই সেনা কাল কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর শাফায়াত পাইয়ে, তবেই সেনা আমি জান্নাতে যেতে পারবো। নবীর আদর্শ কেমন? আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা, আরেক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা কি করো? আল্লাহর অনুগত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তুমি তোমার জীবন পরিচালনা করো। আল্লাহ তাআলার অনুগত করতে হবে, রাসূলের আদর্শ তোমার জীবনে ফিট করতে হবে। রাসূলের আদর্শ কেমন, রাসূলের নীতিমালা কেমন, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাহে রমজানে রোজা রাখতে হবে, তোমার জান্নাত জমির যেগুলো সম্পদ থাকে, সম্পদ থাকলে তোমার যাকাত দিতে হবে, হজের সমর্থ থাকলে তোমার হজ করতে হবে। এইগুলো হলো আল্লাহ তাআলার কি
আল্লাহ তাআলার অনুগত করা, আল্লাহর বিধান মেনে চলা। রাসূলের আদর্শ কি? ও মুসলমান বন্ধুগণ, রাসূলের আদর্শ হলো তুমি তোমার আঙ্গুলের দিকে, তোমার হাতের দিকে তাকাও, তোমার হাতের দিকে তুমি রাসূলের আদর্শ পাইবা। তুমি তোমার মাথার দিকে তাকাও, মাথার দিকে তাকাইলে তুমি তোমার রাসূলের আদর্শ পাইবা। তুমি তোমার শরীরের দিকে তাকাও, শরীরের দিকে তাকাইলে তুমি তোমার রাসূলের আদর্শ পাইবা। তুমি তোমার সুন্দর চেহারার দিকে তাকাও, চেহারার দিকে তাকাইলে রাসূলের আদর্শ পাইবা। তুমি রাস্তা দিয়ে চলতেছ, রাসূলের আদর্শ তোমার রাস্তায় পরিবর্তন করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী তোমার চলতে হবে। তোমার ঘরের মধ্যে তোমার রাসূলের আদর্শ গঠন করতে হবে। তুমি যখন বাথরুমে যাবা, বাথরুমে রাসূলের আদর্শ অনুযায়ী তোমার যাইতে হবে। তুমি যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশের সময় রাসূলের আদর্শ মোতাবেক তোমার মসজিদে প্রবেশ করতে হবে। তুমি যখন ব্যবসা বাণিজ্য করাবা, ব্যবসা বাণিজ্যটা রাসূলের আদর্শ মোতাবেক তোমার করতে হবে, ঠিক কিনা? যদি তোমার এই রাসূলের আদর্শ অনুযায়ী তুমি তোমার জীবন গঠন করো, সদা সর্বদাই তোমার যতগুলো কাজ আছে দুনিয়াতে, যতগুলো কাজ আছে, ব্যবসা বাণিজ্য কও, কৃষি খামারে কও, বাড়িতে কাজ কও, ঘরের কাজ কও, তোমার যে কোনো কাজের মধ্যে রাসূলের আদর্শ আছে কি আছে না বলেন তো? রাসূলের আদর্শ আছে কি আছে না? রাসূলের আদর্শ, তুমি যদি রাসূলের আদর্শ মোতাবেক চলতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি ঘোষণা করেছেন? কিয়ামতের ময়দানে কি ঘোষণা করেছেন? আর তোমার মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, তাহলে তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? এই দুইটা বিষয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, রাসূলের আদর্শ কেমন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাহ্যিক সুরতের মধ্যে, চলাফেরার মধ্যে, উঠা বসার মধ্যে হর হামেশায় একটা সুন্নতের উপর আমল করবে। কয়টা সুন্নত? একটা সুন্নত। একটা সুন্নতের উপর আমল করলে কি পরিমাণ সওয়াব! শুধু সওয়াব বলে ঘোষণা শেষ করেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা একটা সুন্নতের উপর আমল করবে, ওই বান্দার মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার আমলনামায়, তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাস্তায় 60টি উট কুরবান করলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। কয়টা উট কুরবান করলে সওয়াব পাওয়া যায়? 60টা উট কুরবান করলে, আল্লাহ রাস্তায় 60টা উট কুরবান করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, রাসূলের একটা সুন্নতের উপরে আমল করলে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। যদি এত বড় লাভের কাজ, আমার কি আজকে থেকে সেই লাভের কাজ ছেড়ে দেব না? করব, আদায় করব ইনশাআল্লাহ। এখন আসেন তাহলে লাভের কাজের মধ্যে আমি যে বললাম যে হাতের মধ্যে রাসূলের আদর্শ, হাতের মধ্যে রাসূলের আদর্শ, মা বোনেরা খেয়াল করে শুনবেন, এটা শুধু পুরুষের জন্য এই ওয়াজ নয়, এটা সকল উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দাটা জুমার পূর্বে, জুমার আগে, জুমার আগের দিন, জুমার আগে, জুমার নামাজ যাওয়ার আগে যেই বান্দাটা হাতের লোকগুলো সুন্দর করে কাটবে, সুন্নত তরিকায় যেই বান্দাটা হাতের লোক কাটবে, সেই বান্দাটা একটা সুন্নতের উপর আমল করলো। বলে সুবহানাল্লাহ। বলেন তো মুসলমান বন্ধুগণ, হাতের নখ কাটা এটা কোনো জুলুমের কাজ না, এটা সহজ কাজ। আমরা তো কোনোদিন এরকম হাতের নখ কাটি, কিন্তু কোনো বারকে উল্লেখ করে কাটি না। সোমবার, মঙ্গলবার, শনিবার যখন মন চায় তখনই হাতের নখ কাটি কিনা। আজকে থেকে আমি আপনাদের কাছে একটা আমল লিখে গেলাম। আজকে থেকে ইনশাআল্লাহ মা বোনেরা সহ আমাদের এখানে যারা আছেন, এই সকলে একটা সুন্নতের আমল করবেন। সেই সুন্নতটা হলো শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে আমরা হাতের নখ কাটবো। একটা সুন্নত। জুলুম কিছু বললাম? আমরা তো ওয়াজ করি, কিন্তু আমলের ওয়াজগুলো হয় না। কোন আমলগুলো বান্দার জন্য সহজ,
কোন আমলগুলো বান্দার জন্য অতি সহজ। আমরা তো অনেক কঠিন কঠিন আলোচনা করি, কিন্তু বান্দার ছোটখাটো আমলের মধ্যে যে এত সওয়াব, এত সওয়াব, এটা তো আমরা জানি না। আজকে আমাদের এই আলোচনাগুলো করার দরকার, কারণ কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন আমল নামাগুলো মাফা হবে, মিজানের পাল্লায় আমল দেওয়া হবে, যখন আমলের পাল্লাগুলো ঘাটতি পড়ে যাবে, গুনার পাল্লাগুলো বাড়ি হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার ছোট ছোট আমলগুলোর জমা করা হবে, যে তার মধ্যে কোনো নফল আছে কিনা, তার আমলনামার মধ্যে কোনো সুন্নত আছে কিনা, এগুলো খুঁজে খুঁজে বের করে তারপরে তার নেকের পাল্লা ভারী করে তাকে সাফাত করে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, একটা সুন্নত কি, জুমার দিন জুমার যাওয়ার আগে আমরা কি করব, হাতের নখগুলো কাটবো। 2 নম্বর আমল হলো, ও আমার যুবক ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনবেন, 2 নম্বর আমল হলো, আজকে বর্তমান আমাদের সমাজে আমাদের সন্তানেরা এমন ভাবে চুলের কাটিং করে, যেই চুলের কাটিংয়ের মাধ্যমে মনে হয় যে এটা মুসলমানের সন্তান কিনা নাকি নাস্তিকের সন্তান চেনা যায় না, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের সন্তানগুলো এমন করে চুলের কাটিং দেয়, যেই চুলের কাটিং থেকে শয়তানও দূরে থেকে হাসতে থাকে। শয়তান কিন্তু তার কাছে আসে না, কারণ কি, শয়তান দূর থেকে হাসতে থাকে যে এই মানুষটা আমার চেয়েও হইল সবচেয়ে বড় গাদ্য, বড় মূর্খ। আজকে আমাদের সন্তানগুলো চুলের কাঠিন থেকে কেমন আফসোস হয়, হায় হায়, এই সন্তান মুসলমানের সন্তান নাকি না ইহুদি নাসারার সন্তান, চুলের কাঠিন থেকে তাকে চেনা যায় না। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের এই মাথার মধ্যে তাকাইলে রাসূলের আদর্শ খুঁজে পাই। আর এক শ্রেণীর আমার মা বোনেরা আছে, এই মা বোনগুলো কেমন করে সামনে চুল, গোড়ার ছাটনি, আমি কি বলি, গোড়ার যে সামনে, গোড়ার সামনে চুল রাখে না, এই গোড়াদের মতন ছাটনি দিয়ে চুল সুন্দর করে আমাদের ছোট ছোট কন্যাদেরকে, ছোট ছোট আমাদের সরলা, আমাদের ছোট ছোট মেয়েদেরকে তাদের চুলের কাঠিন দেয় এইরকম করে। ও মা, ও বাবা, তুমি তোমার সন্তানকে, কন্যা সন্তানকে এখন থেকে নবীর আদর্শ মোতাবেক তোমার সন্তানকে চুলের পর্দা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের একটা ছবি নিয়ে আসছে। ছবি নিয়ে এসে আল্লাহর পয়গম্বর সিজদায় বলে কান্না করতেছেন। এই সময় তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করছেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর দেখছি যে আব্বা জান কি করতেছে, সিজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, বলেন আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন, আপনার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে? ও আব্বা জান, আমার মনে বড় কষ্ট লাগে, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আব্বা জান বলেন কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ফাতেমা শোনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটি ছবি নিয়ে আমার সামনে দাঁড় করাইছেন। এই জাহান্নামের ছবির, জাহান্নামের শাস্তিটা দেখে আমি অজরে কান্না করতেছি, আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমি ভয় পাচ্ছি যদি এমন গুনাহ আমার ফাতেমা যদি করে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার ফাতেমার জন্য আমি আসামি আল্লাহর দরবারে দাঁড়াবো। কই কেমন ছবি? কয় আমি দেখতে পেলাম জিবরাইল আমাকে সরাসরি জাহান্নাম দেখাইতেছে। আমি জাহান্নামের মধ্যে দেখতে পেলাম কিছু সংখ্যক মহিলা, তাদের পায়ের মধ্যে আগুনের শিরকল বাঁধিয়া এরকম জাহান্নামের উপরে পাও গুলো রেখে দেওয়া হয়েছে, আর জাহান্নামের দিকে মাথাটা দেওয়া হয়েছে, তাদের চুলগুলো ছেড়ে দেওয়া হয়েছে। যখন জাহান্নামের আগুনগুলো
জিহ্বা দিয়ে তাদের চুলের মধ্যে আক্রমণ করে চুলের মধ্যে যখন জাহান্নামের আগুনটা দৌড়ে ফেলে আর পুরা চুলের মাধ্যমে আগুনটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যায়। এইভাবে ওই জাহান্নামের মহিলাগুলো এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। ফাতেমা বলল যে এটা কোন সমস্ত লোকদের জন্য এত বড় শাস্তি? ও বাবা, আপনি আমাকে বলে দেন, আমি যদি এই ধরনের গুনাহ করে থাকি আল্লাহর কাছে মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, তওবা পড়ে নেব। শুনতে চান কিনা সেটা কিসের আযাব, সেটা কিসের শাস্তি? আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতেমা, যেই সমস্ত মহিলারা তারা চুলটাকে নিজে বাজে খোলা রাখতো, কি রাখতো? চুলটাকে খোলা রাখতো, চুল খোলা রেখে রাস্তায় চলতো, আর এই চুলগুলো বিন পুরুষেরা দেখতো, দেখে দেখে বিন পুরুষেরা বলতো এই মেয়ের মাথার চুলগুলো কত লম্বা, এই মেয়ের মাথার চুলগুলো কত রেশমি, কত কিসমিস করতেছে, কত সুন্দর দেখা যায়। যুবকেরা যখন এই কথা বলতো আর সাথে সাথে ওই মহিলার আমল নামায় একটা জিনার গুনাহ তার আমল নামায় লিখে দেওয়া হইতো। নাউজুবিল্লাহ বলেন না? খারাপ লাগতাছে, খারাপ লাগতাছে। আল্লাহর পয়গম্বর বলেন এই রকম করে ওই মহিলাদেরকে এই শাস্তি দেওয়া হতো। ও আমার বাবাজিরা, আমার মা বোনেরা, যাদের আমলনামা, যারা এইভাবে রাস্তাঘাটে মাথাটা খোলা রেখে চলেন, যারা রাস্তাঘাটে চুলটা বের করে চলেন, বিন পুরুষের সামনে চুল বের করে চলেন, আজকে বর্তমান আমাদের জামানায় আমাদের মা বোনেরা, এমন কিছু ধরনের মা বোনেরা আছে মাথার চুল তো ডেকিয়া রাখবো, এই মাথার চুল দিয়া এইরকম কিছু ধরনের পেশাদারি কিছু ধরনের মানুষ আছে যারা এই চুলকে বিক্রি কিনে নেয় কিনা, এই চুল কিনে নিয়ে কিছু জিনিসপাতি আসবাবপত্র দেয়। ও মা, যারা এই ভুল করেছেন, মাথার চুল বিক্রি করেছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, জাহান্নামের এই ভয়ঙ্কর আযাব কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার আমলটা কি? মাথার মধ্যে রাসূলের আদর্শ। 2 নাম্বার আমল কি? মাথার মধ্যে রাসূলের আদর্শ। আমাদের সন্তানগুলো রাসূলের সুন্নত তরিকায় চুল খাট করব, আমাদের কন্যাদের, আমাদের মা বোনদেরকে মাথার পর্দা করব কিনা? 2 নাম্বার আদর্শ হলো তোমার চেহারার দিকে তাকাও, তোমার চেহারার মধ্যে রাসূলের আদর্শ খুঁজে পাবা। কার মধ্যে রাসূলের আদর্শ খুঁজে পাইবা? চেহারার মধ্যে রাসূলের আদর্শ খুঁজে পাইবা। ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, ও তোমাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যেই যুবকেরা দাড়ি কেটে রাখো, সেভ করে রাখো, মনে রেখো তুমি যে দাড়িটা কেটে রাখলা, গাড়িটা সেভ করে রাখলা, তোমার মুখের দাড়ির মধ্যে তোমার মুখের আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তোমার মুখের দাড়িগুলো লম্বা করা ঠিক কিনা? রাসূলের জিন্দেগিতে কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগায় নাই, দাড়ির মধ্যে কেসি লাগায় নাই। রাসূলের আদর্শ হলো তুমি মুসলমান, তুমি রাসূলের উম্মত, তোমার আদর্শ রাসূলের আদর্শ হলো তোমার মুখের দাড়িগুলো লম্বা করবা। ও যেই সমস্ত যুবক ভাইরা ক্লিন সেভ করে রাখো, তোমাকে বলি, তোমাকে অনুরোধ করে পায়ে ধরে বলি, তুমি যে এই যে ক্লিন সেভ করে রাখার কারণে তুমি কত বড় গুনাহ করতেছো তুমি নিজেও জানো না। আল্লাহর পয়গম্বর বলেন দাড়ি রাখা হলো আল্লাহ তাআলার হুকুম, দাড়ি রাখা হলো সুন্নাহ ওয়াজিব, দাড়ি লম্বা করা হলো সুন্নাহ, ঠিক কিনা? দাড়ি রাখা কি বলেন তো? ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। যেই মানুষটা সদা সর্বদা ওয়াজিব তরক করলো সে হর হামেশা গুনার মধ্যে লিপ্ত হলো। যেই মানুষটার ওয়াজিব তরক করলো সে ঘুমায় থাকা গুনার মধ্যে লিপ্ত হলো। এটা আমার কথা নয়, আমার কথা নয়, এটা আল্লাহ এবং রাসূলের কথা, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার 3 নাম্বার আদর্শ কি? রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ তোমার মুখের মধ্যে ফিট করতে। আজকে থেকে নিয়ত করেন বাবাজিরা, দুনিয়ার হায়াত কয়দিন? তুমি যদি গেলে একটা রাসূলের সুন্নত নিয়ে কবরে যেতে পারো, তুমি যদি রাসূলের একটা সুন্নত নিয়ে কবরে যেতে পারো, এটা রাসূল একদিন না একদিন আল্লাহ তাআলা মাফ করবে কিনা বলেন তো? মাফ করবে কিনা? এখন বলতে পারেন হুজুর, এখন আমরা দাড়ি রাখলাম, চুল খাটো করলাম, রাসূলের সকল সুন্নত বিধিবিধান কোন মেনে চললাম, কিন্তু নামাজ পড়লাম না।
কি করলাম না? নামাজ পড়লাম না। তাহলে তো আল্লাহ তাআলা যেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তুমি ঈমান আনছো, ঈমান আনয়ন করছো, মুসলমান হয়েছে, ঈমান আনয়ন করছো, আতিউল্লাহ আল্লাহর অনুগত করতে হবে। কার অনুগত করতে হবে? আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম তুমি আমার অনুগত করো, আমার আদর্শ মানিয়া চলো, আমার নীতি তোমার মধ্যে ফিট করো। যদি আমার আদর্শ আমার অনুগত নাই করো, তুমি যত বড় সুন্নতওয়ালা থাকো না কেন, তুমি যত সুন্দর করে সুন্নত চুল রাখো না কেন, দাড়ি লম্বা যতই করো না কেন, আমার অনুগত ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? আল্লাহর অনুগত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান বন্ধুগণ, আমাদের সমাজে এমন কোনো মাসুম মানুষ আছে যারা ইসলাম গ্রহণ করে না, ঈমান আনয়ন করে নাই। এক শ্রেণীর হিন্দুর মানুষ দেখেন তাদের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার চুল সুন্নত তরিকার মোতাবেক আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকতুস সালাত। যেই মুসলমান বাইনা রাজুলি বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকতুস সালাত, যেই মুসলমান কি করে বাইনা রাজুল, ওই রাজুল মানে ওই পুরুষ, ওই নর, ওই মানুষ বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকতুস সালাত। যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা আল্লাহর ইবাদত করে না, যেই মানুষটা আল্লাহর অনুগত করে না, যার মধ্যে আল্লাহর অনুগত নাই, যার মধ্যে রাসূলের আদর্শ নাই, ওই মানুষটা যতই মুসলমানি দাবি করুক না কেন, ওই মানুষটা যত বড় আল্লাহর মুসলমান দাবি করুক না কেন, ওর মধ্যে আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকতুস সালাত। যেই বান্দাটা কি করে না, নামাজ পড়ে না, নামাজ তরক করে, নামাজ পড়ে না, আল্লাহর বিধান অনুযায়ী যেই বান্দাটা চলে না, ওর মধ্যে আর একটা কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের সমাজে এমন মুসলমান আছে কি না? মুসলমান দাবি করে হুজুর নামাজ না বললাম ঈমান ঠিকই আছে। হ্যাঁ, আছে কিনা? হুজুর নামাজ না বললাম ঈমান ঠিকই আছে। ও মা বোনেরা, কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবে। এমন মা বোনও আছে যে নিজেকে মুসলমান দাবি করে, যখন ঘর থেকে বের হয় পর্দা পরে সুন্দর করে বের হয়ে যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম নাই, নামাজ নাই। ও মুসলমান বাবাজিরা, তাহলে মনে রাখেন, আপনার রাসূলের আদর্শ গঠন করতে হবে, প্রথমত ঈমান আনতে হবে, তারপরে কি করতে হবে? আল্লাহ তাআলার অনুগত করতে হবে এবং রাসূলের নীতি আদর্শ আপনার অন্তরের মধ্যে ফিট করতে হবে। রাসূলের আদর্শ ফিট করতে হবে কেমন ভাবে? আজকে বর্তমানে ঈমান আনতে হবে। আমাদের প্রথম হলো ঈমানের মধ্যে সমস্যা। কিসের মধ্যে সমস্যা? ঈমানের মধ্যে সমস্যা। ঈমান শব্দের অর্থ কি জানেন কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কেমন বিশ্বাস করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান শোনো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর তুমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। প্রথমত আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে কেমন ঈমান আনতে হবে? ও মুসলমান বন্ধুগণ, ভালো করে খেয়াল করে শুনবেন, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কেমন ঈমান আনতে হবে? আপনার গরু কখনো আপনাকে দুধ দেয় না, আল্লাহর হুকুমে গরুয়ে দুধ দেয়, ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে কখনো ফসল হয় না, আল্লাহ জমিন থেকে ফসল হয়, এটা আপনার বিশ্বাস করতে হবে। সারের কোনো ক্ষমতা নয়। আল্লাহর যাকে পছন্দ করে তার ওই জমির মধ্যে ফসল বাড়িয়ে দেয়, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করে না তার জমির মধ্যে আল্লাহ
আল্লাহ তাআলা ফসলে বরকত কমিয়ে দেয়। ও মুসলমান, তোমার জমির মধ্যে তুমি যদি কালে ফসল বেশি করতে চাও, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। ও মুসলমান, তুমি যদি বিপদে পড়ো, আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের দরবারে কখনো যাওয়া যাবে না। ও মুসলমান বন্ধুগণ, আমার মা বোনেরা, তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও, এই সমস্যায় পড়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের মধ্যে বর্তমানে আমরা এমন অবস্থায় পড়ে গেছি, আমি যদি কোনো অসুখের মধ্যে পড়ে থাকি, আর অসুখের থেকে যদি আল্লাহ তাআলা আমাকে শেফা দান না করে, দৌড় পয়রা আমরা মানুষের কাছে যাই, ও ভাই তোমাকে দরবারে যাই, অমক পীরের দরবারে যাই। কেন যাই? আমি বিপদে আছি, বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করে না, পীরের দরবারে যাই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। বলি ঠিক কিনা? আছে কিনা? হ্যাঁ, আজকে এমন মানুষ আমাদের সমাজের অভাব নাই। এই জন্য বলতেছেন আমানতু বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এইভাবে ঈমানের সঙ্গ হলো সাতটি বিষয়ের উপরে আপনি যদি পরিপূর্ণ ঈমান আনেন, যেমন রাসূলের উপরে ঈমান আনতে হবে। রাসূলের উপরে কেমন ভাবে ঈমান আনতে হবে? ও মুসলমান বন্ধুগণ, রাসূলের শাফায়াত ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না। রাসূলের শাফায়াত ছাড়া কোনো মুসলমানও জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। এই নবীর উম্মতের কত বড় দাম, কত বড় শান, কত মান, এটা আমরা তো জানি না। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমাকে কেমন নিয়ামত দান করবে, আমাকে কেমন নিয়ামত দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, আল্লাহ তাআলা আমার কাছে ওহী নিয়ে আসছেন, কিয়ামতের ময়দানে আমাকে এত নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে, যেই নিয়ামত পেয়ে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিবে, এই নিয়ামত পেয়ে আমি খুশি হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, কেমন নিয়ামত দিবে? ও উম্মতে মুহাম্মাদের দল, ভালো করে খেয়াল করে শোনো, কেমন নিয়ামত দিবে। আমি যখন আল্লাহ তাআলা যখন আমার উম্মতগুলো জাহান্নামে দিবে, আমার উম্মতগুলো জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, আমি আল্লাহর আরশ কুরসির পাশে বসে বসে সিজদায় পড়ে যাব, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আজকে তো আপনি কান্নার সময় না, আজকে আপনার কান্নার সময় নয়, আজকে তো আপনার প্রতিটা উম্মত শাফায়াত করে জান্নাতে নেওয়ার সিদ্ধান্ত। ও হাবিব, আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান, আপনি আর কান্না করেন না। আপনাকে দুনিয়াতে আমি ওয়াদা দিয়েছিলাম হাবিব, আপনাকে কিয়ামতের ময়দানে এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, যেই নিয়ামত পেয়ে হাবিব আপনি খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দিবেন আল্লাহ, আমার আল্লাহ কেমন হাবিবকে নিয়ামত দিবেন। ও বন্ধুগণ, মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন উম্মতগুলো কি হবে, জাহান্নামী হয়ে যাবে, এই সময় আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবে, হাবিব আপনার উম্মতগুলো আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যান, জান্নাতে নিয়ে যান। ওই দিন আমি উম্মতগুলো শাফায়াত করে জান্নাতে নিব, জান্নাতে নিব। আমার উম্মতগুলো জান্নাতি হয়ে যাবে। আমার উম্মতগুলো জান্নাতি যখন হয়ে যাবে, আমি আনন্দে আত্মহারা হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর শাফায়াত চাই কিনা? কে কে চাই? হাত তুলি। এবার একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হায় আল্লাহ, তোমার বান্দাগুলো যেইভাবে তোমাকে সন্তুষ্টি করলো, আল্লাহ তোমার এই বান্দাগুলো তুমি তোমার হাবিবের উসুলায় তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। বলে আমিন। ও বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কিছু সংখ্যক মানুষ থেকে আমাকে কি করবে, আমার চোখে পর্দা ঢেলে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল
কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার। ও হাবিব, আমি আপনাকে কাউসার দান করব, আমি আপনাকে হাউজে কাউসার দান করব। এই হাউজে কাউসারটা কেমন, এই হাউজে কাউসারটা কেমন? এরকম ভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে হাউজে কাউসার দান করব হাবিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারটা হলো এক ধরনের পানি। এই পানিগুলো যেই বান্দাটা একবার পান করবে ৭০,০০০ বছর পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কাকে দান করবে? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও উম্মতেরা ও সাহাবীরা, আমাকে হাউজে কাউসার দান করবে। এই হাউজে কাউসার কখন দান করবে? যেই দিন কিয়ামত হয়ে যাবে, সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, যেই দিন আল্লাহ তাআলা এই জমি থেকে মানুষগুলো উত্তোলন করবে কুম বিইজনিল্লাহ। এই কথা বলার মাধ্যমে সকল মানুষগুলো জীবিত করা হবে। এই জীবিত অবস্থায় ওই মানুষগুলোর তার পাপাচারের কারণে, তাদের গুনার কারণে কিয়ামতের ময়দানে ওই দিন মাথার আদাত উপরে সূর্যটা এসে যাবে। যখন মাথার আদার উপরে সূর্য এসে যাবে, এই সূর্যের তাপের কারণে মাথার খুলিটা ফেটে এরকম মজকগুলো গড়ে টপকায়া টপকায়া পানি জমিনের মধ্যে পড়তে থাকবে। এই অবস্থায় উম্মতগুলো চিৎকার করতে থাকবে, পানি পানি বলে পান চিৎকার করতে থাকবে। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কোমর পানি, কারো নাভি পানি, কারো বুক পানি, কারো থুতু পানি হয়ে যাবে। কেউ পানির পিপাসায় এই পানিগুলো পান করবে। যখন পানিগুলো পান করবে, ও মুসলমান বন্ধুগণ, দিলটা নরম করে এক ফোঁটা চোখের পানি ফালিয়ে দাও। এই কিয়ামতের কথার দিকে বলতেছেন, কাল কিয়ামতের ভয়াবহর কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামতের কথা তোমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে, কিয়ামতকে ভয় করতে হবে। ওই ভয়াবহ দিন আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন তোমার মাথার উপরে আদাত উপরে সূর্যটা এসে যাবে। সূর্যের তাপের কারণে তোমার মাথার খুলি ফেটে যাবে। এই সূর্যের তোমার মাথার মজকগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে। কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বুক পানি পর্যন্ত চলে যাবে। এই অবস্থায় মানুষগুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ও মুসলমান, আমার মা বোনেরা, ওই দিন মানুষ যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই দিন আল্লাহ তাআলা রাসূলকে হাউজে কাউসার দান করবে। হাউজে কাউসার দান করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতগুলো বেছে বেছে হাউজে কাউসারে পানি পান করাবে। যেই বান্দাটা হাউজে কাউসারে পানি পান করবে ৭০,০০০ বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে হাউজে কাউসারে আমি দান করলাম, আপনার যত ইচ্ছা আপনার উম্মতগুলো হাউজে কাউসারে পানি পান করান। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পানি পান করবে কি? কারা পান করবে? কাদেরকে পান করাইবে? আল্লাহর পয়গম্বর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন যখন হাউজে কাউসার পানিটা আমি ডান পেয়ালা পানি নিয়ে আমার উম্মতদের সামনে যখন আমি পানি পান করানোর জন্য আমার হাতটা বাড়িয়ে দেব, আল্লাহ তাআলা তার আমার চোখের সামনে একটা পর্দা ঢেলে দিবেন, আর পর্দা ঢেলে দিয়ে বলবেন, ও হাবিব, আপনি যাদেরকে পানি পান করাইতেছেন এরা তো আপনার প্রকৃত উম্মত নয়। এরা কি প্রকৃত উম্মত নয়? এরা দুনিয়াতে আমার নাফরমানি করত, আপনার সুন্নতের উপর আমল করত না। ও হাবিব, আপনি আজকে তাদেরকে পানি পান করাবেন না। এরা তো আপনার প্রকৃত উম্মত নয়, এরা তো আমার নাফরমান বান্দা, যারা দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী চলতো না। ও মুসলমান, আমার যুবক ভাইরা গো, যারা আল্লাহর নীতিমালা তোমার যারা আল্লাহর অনুগত করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কাল কিয়ামতের ময়দানে তোমার অবস্থা যদি এমন হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর উম্মত হিসাবে তুমি যদি দাবি না করতে পারো, মনে রেখো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিধান না মানার কারণে ওই দিন যদি হাউজে কাউসারে পানি পান না করতে পারো, তাহলে তোমার জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। ঠিক কিনা? একটু সকলে জিকির লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যাহার দিলে আছে আল্লাহর ভয় রাহার নিদ্রা নাহি রয় যাহার দিলে আছে আল্লাহর ভয় রাহার নিদ্রা নাহি রয় ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। ও হাবিব, আমি আপনাকে বলি নাই, আপনাকে যদি আমি বলে যাই তাহলে আপনাকে দুনিয়াতে এত নিয়ামত দিতাম না এবং আখিরাতে এত নিয়ামত আপনাকে দেওয়া হবে না। আপনাকে এমন নিয়ামত দিব যেই নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। কেমন নিয়ামত, কেমন মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। একটা ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো রাসূলকে কেমন নিয়ামত দেওয়া হয়েছে, রাসূলের হাতের মধ্যে কেমন মুজিজা দেওয়া হয়েছে। আল্লাহর পয়গাম্বর রাস্তায় চলতেছেন, চলা অবস্থায় একজন ইহুদি তার পিঠের মধ্যে বস্তা নিয়ে যাচ্ছে, যে বস্তা নিয়ে রাস্তায় চলতেছে। যখন বস্তা নিয়ে রাস্তায় চলতেছে, আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে চলতেছে। রাসূলের সাথে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে, রাসূল আগে আগে যায়, উমর পিছে পিছে যায়। একজন ইহুদি রাসূলের সামন দিকে আসতেছে। যখন ইহুদির সাথে সাক্ষাৎ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদির পিছে একটা বস্তার মধ্যে জানি কি লড়াছড়া করতেছে। আল্লাহর পয়গম্বর ইহুদিকে প্রশ্ন করলেন, ও ইহুদি ভাই, তোমার বস্তার মধ্যে কি, আমাকে একটু দেখা, আমি একটু দেখতে চাই। ইহুদি বলতেছেন, না মুহাম্মদ, তোমাকে দেখানো যাবে না। এটা এমন একটা প্রাণী, মানুষ দেখলে এই প্রাণীটা দৌড়ে দেয়। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলতেছে, ও ইহুদি ভাই, তুমি কি প্রাণীটা, আমাকে একটু দেখো, আমি শুধু একটু দেখবো, আমাকে একটু দেখাও। আল্লাহর পয়গম্বর ওকে কথা বলার পর ইহুদি পুনরায় বলছে, না, এটা দেখানো যাবে না, এটা দেখানো যাবে না, কারণ এটা এমন একটা প্রাণী যে প্রাণীটা মানুষ দেখা মাত্রই দৌড় দেয়। রাসূলের মুজিজা কেমন, আমাদের ঘরে এই আল্লাহর মুজিজা বিষয়ে আমাদের ঘরে সন্তানদেরকে শিক্ষা দিতে হয়। আজকে তো আমরা বিভিন্ন গল্প গুজার শিক্ষা দিই কিনা, সন্তানদেরকে বিভিন্ন মিথ্যা বানোয়াট কিছু গল্প আমরা শোনাই। এই আদর্শগুলো রাসূলের আদর্শ, রাসূলের নীতিমালা, রাসূলের মুজিজা বিষয় কিছু আলোচনা আপনারা ঘরের মধ্যে সন্তানদেরকে শোনাবেন। তবেই সেখানে এই সন্তান রাসূলের প্রতি মহব্বত পয়দা হবে, তবেই সেখানে এই সন্তানগুলোর রাসূলের আদর্শের মধ্যে ফিট হবে। আল্লাহর পয়গম্বর বলতেছে যে আমাকে একটু দেখাও। এখন ইহুদি বলতেছে, না, এটা দেখানো যাবে না, এটা এমন একটা প্রাণী যে প্রাণীটা মানুষ দেখলেই দৌড় দেয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা শোনাইছে, ওমর পিছন থেকে একটু বড় বড় চোখ করে এরকম ইহুদির দিকে তাকাইছে। ইহুদির চোখ ওমরের দিকে চলে গেছে। চলে যাওয়ার পর ইহুদি ওমরের দিকে তাকাইয়া ইহুদি থরথর করে কাঁপতেছে। হায়, এমন একজন মানুষ রাসূলের সাথে যদি আমার উপরে রাগ করে ফেলে আমার উপায় নাই। এই ভয়ে শুধু সে শরীরটা কাঁপতেছেই নয়, বরং তার ভয়ের কারণে সে পেশাব করে দিছে, কাপড় নষ্ট করে দিছে। আল্লাহর পয়গম্বর যখন ইহুদির এই অবস্থা দেখছে, ওমরের দিকে তাকাইছে, ওমর দেখতেছে, ওমরকে দেখতেছে, ইহুদির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। ওমরকে ধমক দিয়ে বলতেছে, ওমর,
তুমি ওদের দিকে যেইভাবে তাকাইছো এটা তোমার কখনোই ঠিক নয়, কারণ জিনিসটা তার, ঠিক কিনা? জিনিসটা তার, দেখলে সে দেখাইবে, না দেখলে দেখাইবে না। মন চাইলে সে দেখাইতে পারবে, তার মনে যদি না চায় তার দেশে তোমার জোর করে দেখার অধিকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন রাসূল এরকম শাসন করছেন, ওমর বলতেছে সরি সরি সরি, হায় রাসূল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন, আমার মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর যখন এই ইহুদির দিকে আবার বলছে, ইহুদি তোমার জিনিসটা দেখাও, আল্লাহর পয়গম্বর কথা বলা মাত্র ইহুদি বলতেছে হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি। তার বস্তার দিকে ওই বস্তুটা বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখছেন। এই জিনিসটার নাম হলো গোলসাপ, আমাদের আরবের ভাষায় বলে দাব্বাফ। এই দাব্বাফ, এই গোলসাপটা রাসূলের সামনে রাখছেন। রাসূলের সামনে রাখার সাথে সাথে এই গোলসাপ মানুষ দেখে দৌড় দেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আর দৌড় দেয় না, সে আর সামন দিকে কোনো দিকে দৌড় দেয় না, রাসূলের দিকে মুটফুটি করে তাকিয়ে রয়েছে, আল্লাহর পয়গম্বরের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর পয়গম্বর গোলসাপটার দিকে সুন্দর করে দৃষ্টি করে তাকিয়েছেন। কিছুক্ষণ পর বলতেছে ও ইহুদি তোমার জিনিসটা তুমি বস্তার মধ্যে তুলে নিয়ে যাও। ইহুদি তার বস্তুটা তোলার জন্য, বস্তার মধ্যে তোলার জন্য যখন বস্তার দিকে তার দিকে ওই বস্তুটার লেজে ধরে টানতেছে, আল্লাহর ওই মাখলুক ওই গোলসাপটা জমির দিকে এমন ভাবে খামচিয়ে ধরছে, ও মুসলমান বন্ধুগণ, এমন ভাবে খামচিয়ে ধরছে আর পয়গম্বর আরবের সামন দিকে চলে যাচ্ছেন, যাওয়ার জন্য রাজি হচ্ছে না। ওই গোলসাপটা সে জমিকে খামচিয়ে ধরে ফেলেছে। আল্লাহর পয়গম্বরকে বুঝাইতেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দেখার জন্য অনেক দিন অপেক্ষায় আছি গো রাসূল, আমি আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছি, আপনি আপনার সামন থেকে আমাকে তাড়িয়ে দেন না, আমাকে তাড়িয়ে দেন। যখন এই অবস্থায় ইহুদি দেখেছেন, ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ও পয়গম্বর, ও মুহাম্মদ, আজকে বিশ্বাস হচ্ছে তুমি মনে হয় সত্য নবী। এতদিন আমরা তোমাকে মিথ্যা নবী মনে করতাম, কিন্তু আজকের এই গোলসাপ থেকে আমার ধারণা হচ্ছে তুমি সত্য নবী। ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, আজকে এই গোলসাপ যদি সত্য নবী বলে স্বীকৃতি দেয়, আমি এই মুহূর্তে তোমার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। যখন ইহুদি এই কথা বলছে, গোলসাপের কাছে গোলসাপের যখন এই অবস্থা দেখছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে হাত তুলে বলছে আল্লাহ, ও প্রভু, আপনি এই গোলসাপের জবানটা খুলে দেন, গোলসাপের জবান খুলে দেন, সে যেন আমি মুহাম্মদকে সত্য নবী সাক্ষী প্রদান করে। গোলসাপ আল্লাহর কাছে দোয়া করতেছে, ও প্রভু, আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম, আমি আখিরে নবীকে দেখতে পাবো, দেখার জন্য অপেক্ষায় ছিলাম। আল্লাহ, তুমি আমার আখিরে নবীর সাক্ষাৎ মিলিয়ে দিয়েছ, আমার জবানটা খুলে দাও, আমার জবান দিয়ে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পারি। আল্লাহ তাআলার কাছে যখন গোলসাপ মনে মনে দোয়া করছেন, আল্লাহর পয়গম্বর দোয়া করছেন আল্লাহর কাছে গোলসাপের মুখের ভাষা শোনানোর জন্য। আল্লাহর দোয়া, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আর সাথে সাথে গোলসাপের জবান খুলে গেছে। গোলসাপের জবান খুলে গিয়ে গোলসাপ নিজে থেকেই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলা মাত্রই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোলসাপের এই জবান থেকে এই কালেমা শুনছে, সাথে সাথে ওই পাদ্রী, ওই ইহুদি রাসূলের হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।